তাড়াতাড়ি লাইভে আসে, তোমরা একটু জয়েন করো। হাই হাই, হ্যালো, কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি আসো লাইভে। কোথায় গেলে দুষ্টু ছেলে, লুকিয়ে কোথায়? হাই হাই হাই, গরম পড়েছে বন্ধুরা খুব। কি বুল্লু না কি লাইভে চলে এসেছো? আই লাভ কি, কেমন আছো? ভালো আছি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করেছি বাপের বাড়িতে। বাপের বাড়ি ভাইয়ের আজকে বার্থডে খাওয়া দাওয়া ছিল। হাই, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? অনেকদিন পর লাইভে আসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য। আজকে একটু কাজটা কম আছে তাই। দিদি ভাই আপনাকে তো সেই লাগছে। থ্যাংক ইউ। হাই বৌদি, ভালো আছো? কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি চাকদা। কি অবস্থা, কেমন আছো? ভালো আছি। আপনার গলায় কি? ও এইটা, এটা আমি মালা পরেছি, মঙ্গলসূত্র মালা পরেছি, পরি না আজকে পরলাম, এটা মালা। ও খেয়েছেন মাছ না মাংস? সেই সুন্দর লাগছে। ভালো আছো? মাছ মাছ খেয়েছি, পটল চিংড়ি খেয়েছি, ভোলা মাছ খেয়েছি, মাংস খেয়েছি, ডাল খেয়েছি, পাঁপড় খেয়েছি, বেগুন ভাজা, পটল ভাজা, সব বলে দিয়েছি। ছোট ভাই কি বার্থডে? হ্যাঁ ছোট ভাইয়ের বার্থডে আজকে। দিদি ভাই ভালো নেই, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো নেই কেন? হ্যালো বৌদি, কেমন আছো? আমি তো কি বুঝতে পারলাম না। আপু তুমি এত সুন্দর কেন? ও হাই বৌদি। কি লিখেছে? মাটি কাটলে না কি কাটলে? ডগর ফুলের শুভেচ্ছা। ও আচ্ছা, থ্যাংক ইউ। বুঝতে পারলাম না। আমি কি তোর দুর্গা ভিডিও দেখতে পাচ্ছি না মানে? দুর্গা ভিডিও দেখতে পাচ্ছি না মানে বুঝতে পারলাম না। টগর ফুলের শুভেচ্ছা, জবা ফুলের শুভেচ্ছা, এত কিছু খেয়েছো? হ্যাঁ আজকে ভাইয়ের বললাম না বার্থডে ছিল তাই।
আমাদের বাড়িতে রান্না হয় এক গাদা করে, জানো না, ভাত অল্প কয়টা আর তরকারি এক গাদা। লাল গোলাপের শুভেচ্ছা, থ্যাংক ইউ। কি লিখেছে দেখো, মাটি কাটলে? হ্যাঁ মাটি কেটেছি, আমি মাটি কাটার কাজ করি, 100 দিনের কাজ করি, বুঝেছো? হ্যাঁ বৌদি। হ্যালো বৌদি, কেমন আছো এখন? হ্যালো বৌদি। বৌদি ফিট 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 নেচার, আমি বুঝতে পারছি না। বৌদি কি আপনি বৌদি অনেক নাচছেন নাকি? বুঝতে পারছি না তো, বলো। ওই এটা কি বাংলাদেশ না কলকাতা? এটা কলকাতা, আমার বাড়ি কলকাতা। বাসা কোথায় বৌদি? ঠিকানা, আমার বাড়ি কলকাতা। হ্যালো বৌদি, হাই। হ্যালো বৌদি, হ্যালো বৌদি, খালি হ্যালো বৌদি, হ্যালো বৌদি, হ্যালো বৌদি। আমি তোমাকে বিয়ে করতে চাই। বলো। দিদি, দিদি নমস্কার, থ্যাংক ইউ। দেখো তো, আমি তোমাকে বিয়ে করতে চাই, ঠিক আছে আমার বাড়ি আসো, তুমি আমাকে বিয়ে করতে চাও যখন। হাই ম্যাডাম, কেমন আছেন? কলকাতা কোথায়? ও, আমি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কেমন আছো বৌদি? ভালো আছি, তুমি কেমন আছো? হাই, বলো। ফ্যামিলিতে কে কে আছে? 3 জন। আমি, আমার বাচ্চা, আমার বর। বৌদি তুমি কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে তো বৌদি? আপনার বাড়িটা কোন জায়গায় পড়ে? আমার বাড়ি কলকাতা। হ্যালো, ভালো। বিয়ে হচ্ছে কি তোমার? হ্যাঁ, তোমরা সবাই আসবে, ঠিক আছে? একজন আমাকে কমেন্ট করছে আমাকে বিয়ে করবে। তোমরা সবাই কি মাসে বিয়ে করবে বললো না তো, তাহলে তোমাদের বলে দিতাম বিয়ে খেতে আসতে। বলো, তুমি তো বলছো আমাকে বিয়ে করবে, কবে করবে? বৌদি তোমার নাচগুলো হেভি লাগে, থ্যাংক ইউ। চলে গেল যা। তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ।
কোথায় গেল? খুব সুন্দর লাগছে তোমায়। ও কি তুমি হট না, ওর জন্য বিয়ে করতে চাই ও, তাই? ঠিক আছে। আপনি বাংলাদেশে আছেন? হ্যাঁ, আমি বাংলাদেশে আছি। আমি কলকাতায় থাকি, বাংলাদেশ না। বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার ইচ্ছে আমাকে? দাও তাহলে, বাংলাদেশ পাঠিয়ে দাও। কমেন্ট করছো তোমরা, একটু লেটে লেটে আসছে, বুঝেছো? হাই বৌদি, কেমন আছো একটু জানাবে। আমি ভালো আছি, তো তুমি কেমন আছো বলো। আমি ভালো আছি। বৌদি আপনার নাম তো বলেন। আরে আমার নাম বিষাক্ত মেয়ে, আমার নাম বললে তোমরা তো ওই নামে ফেসবুক পাবে না। বিষাক্ত মেয়ে নামে তো ফেসবুক আমি আছি, ওইটাই আমার নাম। আমার কমেন্টগুলো পড়েন না কেন? আমি পড়ছি তো, আমি তো পড়ছি। হরে কৃষ্ণ। বন্ধু কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি সবাইকে কিন্তু তুমি তুমি করেই বলি, কেউ রাগ করো না আপনি বলছি না বলে। বিষাক্ত বৌদি, হ্যাঁ বিষাক্ত আমি। দেখেছো আমার এক বন্ধু আমাকে চিনতে পেরেছে, জানে যে অন্য নামে চেনে না, কিন্তু বিষাক্তই। বৌদি খাবার খেয়েছো তুমি? না, আমি তোমাকে এত সুন্দর, এত সুন্দর কেন? তুমি কি দারুণ। ওকে, না আমি এখনো খাবার খাইনি। আমরা খাবার খেতে খেতে 11:30 12টা রাত্রি, আর এখন বাজে 9টা বাজে, 9টা বাজে, বুঝেছো? এখন 9টা বাজে। বৌদির লাইভে অনেক সুন্দর লাগছে বৌদি, পাশে থাকবেন। আচ্ছা ঠিক আছে, পাশে থাকবেন। কি তুমি যতটুকু, কি বুঝতে পারলাম না, এটা আশীর্বাদ করো ততটুকু ভালো থাকবো, বুঝতে পারলাম না কমেন্টটা কোথায় গেল। তোমরা যতটুকু আশীর্বাদ করো ততটুক ভালো থাকি। ও আচ্ছা তাই, ঠিক আছে। ভালো লাগলো, কমেন্টটা পড়েও খুব ভালো লাগলো। মোটেও বিষাক্ত না গো, তুমি খুব মিষ্টি। আমি বিষাক্ত? হাই বন্ধু, হ্যাঁ বলো। আমার কেন লাইভে আসলে ঘুম পাই কি জানি, আমার মনে হচ্ছে ঘুম পাচ্ছি, কিন্তু এত তাড়াতাড়ি ঘুমাই না। 2:30 3টে বেজে যায় ঘুমাতে ঘুমাতে। শুয়ে পড়ি তাড়াতাড়ি 11:30 12টা। দেখো চোখ লাল হয়ে গেছে, ঘুম পাচ্ছে কেন কি জানি। বন্ধুরা গো, অন্নপূর্ণা যোজনা ঢুকলো না, আমার দিল না গো, আমাকে দিল না, আমাকে দিল না। সরকারি টাকা সবার তো ইচ্ছা করে নিতে, সরকার দিচ্ছে, দিল না। সরকার আমাকে টাকা দিল না।
বলো, ওই পকেট, বরের পকেট মানি করি যেইটুকুনি চুরি করি বরের পকেট থেকে, সেইটুকুনি বর সামনে দিয়ে নিলে পরে খ্যাঁ খ্যাঁ, যেই হলো গা টাকা থাকে পকেট থেকে নিয়ে নিই, 500 টাকা নিয়ে নিই। যখন গাড়ির পেট্রোল ভরতে যায় তখন পকেটে পয়সা থাকে না, ফোন করে সেই দেওয়া দেয়। আমিও কিছু বলি না, তখন নিয়ে নিই। আর কি বলবো, একবার নেওয়া হয়ে গেলে। আমাকে দিল না, অন্নপূর্ণা যোজনা আমাকে দিল না, সরকার আমাকে দিল না। রসগোল্লা, রসগোল্লা ম্যাডাম, রসগোল্লা। হ্যাঁ, একটু লেটে লেটে আসছে তোমাদের, তোমরা কমেন্ট করছো তো, একটু লেটে লেটে আসছে আমার কাছে। আমি পড়ছি সবার কমেন্ট। হ্যাঁ, নমস্কার, নমস্কার। আপনার বিশেষ আমি কি বুঝতে পারলাম না আমার। ও, আমার বিষে বিষাক্ত, আপনার বিষে আমি বিষাক্ত হতে চাই বাবা, তাই? ঠিক আছে বৌদি, একটা গান শোনাও তো। আমি গান করেছি, আমি পরে ভিডিও ছাড়বো, শুনে নিও। ঠিক আছে, আমি গান করে ভিডিও করেছি। ঠিক আছে, তোমাদের সামনে গান করবো, লজ্জা লাগে না? পারি না গান করতে, উল্টো পাল্টা গান করে দেবো। হাই, হাই। একজন কমেন্ট করেছে আমাকে, ড্যাশ গাছি যাও। আমি তাকে বলতে চাই, ওর মা মনে হয় ওখানে যায়। ঠিক আছে, ওর মা ওখানে থাকে, তাই ও এটার মূল্য জানে, বুঝেছো? তাই ও এই কমেন্টটা আমাকে করলো। ওর নাই হয়তো ওর বাবা ওখানে যায়, আমার সাথে দেখা করেছে, বুঝেছো? ড্যাশ গাছি মানে আমি আমাকে ওখানে মনে ওর বাবা নিয়ে গেছিলো, ওই জায়গাটায়, বুঝেছো? ওর মাও থাকে আর ওর বাবা আমাকে ওখানে নিয়ে গেছিলো ওই জায়গাটায়। ড্যাশ গাছি, বাজে কথা বলেছে, আমি তাই পুরোটা বলতে পারলাম না। ঠিক আছে, ওর মা ওখানে থাকে আর ওর বাবা মনে হয় আমাকে ওই জায়গাটায় নিয়ে গেছিলো, তাই ওর মা দেখেছিল বা ও দেখেছিল, ওর বাবার সাথে আমি গেছিলাম, বুঝেছো? তুমি পাওনি টাকা? না, আমি টাকা পাইনি, আমাকে দেয়নি অন্নপূর্ণা যোজনা। মা কালী দিব্যি বলছি, আমি পাইনি টাকা। আমি দুইবার ফর্ম ফিল আপ করেছি, একবার অফলাইনে করেছি, একবার অনলাইনে করেছি, জানো? আমি খালি সারাদিন মোবাইলে দেখছি, মোবাইলে SMS এসেছি কিনা খালি ফোনতে চেক করছি, আমি দেখি না, আসেনি। হাই, হ্যালো, হাই, হাই। ঘাড় ব্যথা হয়ে গেছে। কি কি টাকা পেলে বন্ধু আমাদের, কি জানিও। কি মিষ্টি, মিষ্টি বিতরণ করবো। আচ্ছা ঠিক আছে, টাকা পেলে জানাবো। আমি পাইনি এখনো, আমার কি কষ্ট, দিল না আমাকে। আমাদের পঞ্চায়েত থেকে ফোন করে বললো কি, হলো গা তোমাদের দাদাকে ফোন করেছে, তোমাদের দাদার নাম্বার দিয়া, বললো কি অ্যাক্টিভ করে নিচ্ছি, অনলাইনে ফর্ম ফিল আপ করতে না। আজ 2 সপ্তাহ আগে বলেছি, এখনো পর্যন্ত পেলাম না টাকা। আমি আবার যে অনলাইনে করে এসেছি, আমাকে না করেছে পঞ্চায়েত থেকে, আমি আবার যে করে এসেছি, যদি টাকা পাই 3,000, বলো 1,000 না, 500 না, 2,000 না, 2,500 না, 3,000।
কে ছাড়ে বলো? আজকে আমাকে না দিক, আমার জানো কত বয়স্ক মানুষ আছে তারাও পাচ্ছে না, তারা যে কি বলে বৃদ্ধ ভাতা না কি বলে না, সেগুলা তারাও বয়স্ক মানুষগুলা পাচ্ছে না, আমার দরকার নেই, তারা পায়নি জানো টাকাগুলা, কি কষ্ট হচ্ছে, তারা পায়নি টাকাগুলো, আমারটা আমি বাদই দিয়ে দিলাম। এমনকি 1000 টাকায় বয়স্ক মানুষদের সংসার চলে যায় মাসে, যারা একদম বয়স্ক তাদের সংসার চলে যায়, আর অনেকে পায়নি এই টাকাটা, তাদের জন্য যে এত কষ্ট হচ্ছে শুনছি। আমাদের বাড়িতে আসে, যে আমাদের বাড়িতে কাজ করে যে মাসি, ওই মাসিরও টাকাটা ঢোকেনি, বয়স্ক মাসি, ওনার স্বামী নেই, এত কষ্ট লাগছে জানো না, তাদের টাকাটা দেওয়া দরকার ছিল। বৌদি তোমার ভিডিও কি ভিডিও হয় অনেক ভালো লাগে ম্যাডাম, আপনি কলকাতা ও আমি কলকাতার রসগোল্লা, আচ্ছা ঠিক আছে। কি কি দেখো, কি দেখো, বুঝতে পারছি না এটা কি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা। বৌদি তোমার বয়স কত? আমার বয়স 60। আমি পেনশন পাবো এখন, ওর জন্য আমার 60 বছর হয়ে গেছে, তাই আমাকে টাকা দিচ্ছে না। ম্যাডাম ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এটা ঠিক বলো, কি বুঝতে পারলাম না। নেটওয়ার্ক পাচ্ছে না গো বন্ধুরা, নেটওয়ার্কে জ্বালাচ্ছে তো ভীষণ, নেটওয়ার্ক পাচ্ছে না।